রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও হাবিব, আপনি হাশরের ময়দানে কেন সিজদা দিচ্ছেন? কেন সিজদা দিচ্ছেন? আমি আল্লাহ তাআলা হাশরের ময়দান সাজিয়েছি আপনার সিজদা দেখার জন্য নয়, আপনার সিজদা দেখার জন্য নয়। বন্ধু দেখুন, আমি আল্লাহ তাআলা আপনার জন্য একটা নূরানি সিংহাসন বানিয়েছি। আমার আল্লাহ তাআলা বলেন, আসা আইয়াবা আসা রব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ বলেন, রাসূল, আমি আল্লাহ তাআলা আপনার শানমানকে বুলন্দ করার জন্য একটা নূরানি সিংহাসন বানিয়েছি। যে সিংহাসনে আদম বসবে না, নূহ বসবে না, ঈসা বসবে না, মুসা বসবে না, ইব্রাহিম বসবে না। আও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, সিংহাসনে আপনি বসে যান, বসে যান। আমার নবী সের মুবারক তুলবে না, আমার নবী মাথা মুবারক তুলবে না। আমার আল্লাহ তাআলা বলবেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আপনি কি সিদ্দিক আকবর জন্য কান্না করছেন? সিদ্দিক তো জান্নাতে। আপনি কি ফারুক আজমের জন্য কান্না করছেন? ফারুক তো জান্নাতে। আপনি কি আলী, আপনি কি উসমানের জন্য কান্না করছেন? আপনি কি ফাতেমা, হাসান, হুসেনের জন্য কান্না করছেন? তারা তো জান্নাতে। ও বন্ধু, কাঁদছেন কেন? আমার নবী দুজনের বাদশা নবী চোখের পানিগুলো ফেলে ফেলে বলবেন, ওগো মালিক, ওগো দয়াবান মালিক, আমি কাঁদছি কারণ আজ হাশরের ময়দানে আমার লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত আজ হাশরের ময়দানে তারা ছোটাছুটি করছে। তাদের মাথার উপরে 12টি সূর্যের তাপ। ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার জমিনে আমি নবীকে না দেখে বারবার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও, দিদার দাও, দেখা দাও, দিদার দাও। ওই সমস্ত উম্মতেরা আজ হাশরের ময়দানে ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে। তাদের কষ্ট, তাদের দুঃখ আমি নবী সহ্য করতে পারছি না। ওগো মালিক, আমার উম্মতকে আমার কাছে দিয়ে দাও। আমি নবী আমার উম্মতের ডান হাত ধরে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলি সুবহান। ওই কামলিওয়ালা নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই? আমার নবী বলছেন, শাফাআতি লিহালিল কাবাইর মিন উম্মতি। ওই সমস্ত গুনাহগার উম্মত যারা দুনিয়ার জমিনে আমল কম করেছে, কিন্তু আমি নবীর জন্য তাদের অন্তরে যাররা বিন্দু পরিমাণ প্রেম ভালোবাসা ছিল, ওই সমস্ত উম্মতকে ফেলে আমি নবী কখনো জান্নাতে যাব? সুতরাং ওই নবীর নামাজ দরকার আছে না নাই? রোজা দরকার আছে না নাই? হজ যাকাত দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা দরকার আছে না নাই? সুতরাং নবীর আদর্শ মোতাবেক, নবীর সুন্নত মোতাবেক একটা সুন্নতকে আমি আপনি যদি ফলো করি, ওই সুন্নতের উসিলায় আমার আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। বেশি না, রাসূলুল্লাহর স্টাইলে, রাসূলুল্লাহর যে চুল কাটার স্টাইল, ওই চুল কাটার স্টাইলটা যদি কোনো যুবক ফলো করে, ওই চুল কাটার স্টাইলটা, সুন্নতটা ফলো করার কারণে আমার আল্লাহ তাআলা যুবককে জান্নাত দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। পকেটের মধ্যে যদি মিসওয়াক রাখতে পারেন, সকালে বিকালে রাতে যদি মিসওয়াক করতে পারেন, ওই মিসওয়াক সুন্নতটা জিন্দা করার কারণে আমার আল্লাহ তাআলা যুবককে জান্নাতে পাঠিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ।